মাননীয় স্পিকার, দেশের জনসংখ্যা অনুপাতে হারে সরকারি মেডিকেল কলেজ আপনার সময় 5 মিনিট। 5 মিনিট। হ্যাঁ, এই প্রতিষ্ঠান গঠন করা অত্যন্ত জরুরি। ফেনী অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, মানে ঢাকার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। এই সমস্ত এলাকায় মানুষ খুব কষ্টের মধ্যে আছে। তার আশপাশের জেলাগুলিতে এই ধরনের কোনো প্রতিষ্ঠান নাই। যেই কারণে ফেনী শহরে যদি এই ধরনের একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা যায়, তাহলে একদিকে যেমন আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত কাছে থেকে লেখাপড়া করে ভালো চিকিৎসক হইতে পারবে, এবং তাছাড়া আপনার গোটা দেশের সেবা করার সুযোগ পাবে। সুতরাং আমি সরকারের কাছে আহ্বান করতেছি, যেহেতু আমাদের ম্যাডাম মরহুম খালেদা জিয়া মৃত্যুর পূর্বে 6 সালেই ওয়াদা করেছিলেন মেডিকেল কলেজ ফেনীতে করবেন, কিন্তু সরকার মানে ভেঙে যাবার পর যখন আমরা গভর্নমেন্ট থেকে সরে পড়ি, এরপরে সরকার সরকার আর এটাতে আমরা হাত দিতে দেয় নাই। এর পরবর্তীতে আমরা বর্তমানে ক্ষমতা আসার পরে এই মুহূর্তে মানুষের দাবি, একমাত্র দাবি, এবং এই দাবির পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব যে নির্বাচনী প্রচারণায় গিয়েছেন ফেনী কলেজের সামনে মাঠে, সেখানে তিনি বলেছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনার মা যে সমস্ত ওয়াদা করেছেন এগুলা উনি সম্মানের সহিত চেষ্টা করবেন প্রতিষ্ঠা করার জন্য। কাজে আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। একদিকে ফেনীর মানুষ, আমাদের গোটা দল, ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সবাই যেহেতু ঐক্যমত, আমি আমার বক্তব্যতা না বাড়িয়ে অবিলম্বে অন্তপক্ষে এই দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এই যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করি, অন্তপক্ষে আমরা 2 জন প্রধানমন্ত্রী সহ আমাদের সমস্ত মানুষদেরকে সম্মানে ভূষিত করা হোক। মাননীয় স্পিকার, মানুষ আপনাকে ধন্যবাদ। মানুষ আপনাদেরকে দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠার সাথে সাথেই দেখবেন যে একটা গণজোয়ার এসে যাবে। এই জন্য আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনার অনুরোধে। আমি আমার বক্তব্য বাড়াবো না। আশা করি এইটার প্রতিষ্ঠা আমরা দেখতে পাবো। এটার মানে নিশ্চিত প্রতিষ্ঠার ব্যবস্থা করবেন সহসাই, এটাই হলো আমাদের প্রত্যাশা, ফেনীর মানুষের জনগণের প্রত্যাশা। খোদা হাফেজ।